7 মাস ধরে একটি বাসায় আটকে রেখে ইডেন কলেজ ছাত্রী ইশরাত জাহান প্রিয়াকে ধর্ষণ করে গায়ক নোবেল। একটি সিসি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই নিয়ে দেশে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়। অবশেষে ধর্ষণের মামলায় গায়ক নোবেলকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়। ধর্ষণের অভিযোগে মামলা করে ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে বিয়ে করলেন গায়ক মাইনুল আহসান নোবেল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপপরিদর্শক। তিনি জানান, বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়েছে। এদিকে নোবেলের আইনজীবী জসিমউদ্দিন জানান, ধর্ষণের মামলায় বাদী আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামি নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চাওয়া হয়। বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত 20 মে থেকে কারাগারে ছিলেন নোবেল। তার বিরুদ্ধে অভিযোগ, ইশরাত জাহান প্রিয়া নামে ওই নারীকে 7 মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল। অবশেষে বৃহস্পতিবার কারা ফটকেই তাকে বিয়ে করেন নোবেল। তাদের বিয়ের সাক্ষী ছিলেন দুই পক্ষের স্বজন নাজমা হোসেন, সাবিহা তারিন, খালিকুর রহমান ও সাদেকুল্লাহ ভূঁইয়া। বিয়ের দেনমোহরের অঙ্কটাও কম নয়। জানা গেছে, নোবেল প্রিয়ার বিয়ের দেনমোহর ছিল 10 লাখ টাকা। নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণ মামলা হয় 2019 সালে 16 সেপ্টেম্বর। চট্টগ্রামে এক তরুণী থানায় তার নামে ধর্ষণ মামলা করেন। পরে একই বছরে 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। বনিবানা না হওয়ায় গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ করে তারা। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়। প্রতিষ্ঠিত খ্যাতিমান শিল্পীদের গান কাভার করে জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। ক্ষেত্র বিশেষে মূল শিল্পীর চেয়ে হৃদয়গ্রাহী করে গেছেন কোনো গান। এমনকি কণ্ঠে মৌলিক গানগুলো লুফে নিয়েছে শ্রোতারা। ভারতের পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা তাকে এনে দেয় পরিচিতি।